হরে কৃষ্ণ। আমি প্রিয়াঙ্কা দত্ত। আমি আজ থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। ব্লগটার নাম হচ্ছে ডিভোশনাল ডেলি ব্লগ লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা। আজকে গৌর পূর্ণিমা। আজ থেকে বৈষ্ণব ক্যালেন্ডারের দিন শুরু, তাই ভাবলাম আমার ক্যালেন্ডারের নতুন একটা সেবা আমি অ্যাড করি। আমি ইস্কনের সংস্থার সঙ্গে যুক্ত, যেখানে যেটাকে বলে কৃষ্ণ ভাবনামৃত সংঘ। মানে সকাল থেকে রাত অবধি প্রতিটি কাজের মধ্যে কৃষ্ণকে কিভাবে স্মরণ করে তা সেবা করা যায়, সেভাবে লাইফস্টাইলটা আমি করি এবং সেটাই আমার ব্লগে দেখাবার আমি চেষ্টা করব। আমি কী করে আমার ছেলে মেয়ে এবং গোপাল সোনা রাধা মাধবকে নিয়ে সকাল থেকে রাত অবধি কীভাবে ডেলি রুটিন করি। আমার ঘরে আমার প্রভু থাকে, আমার একটা মেয়ে 11-এ পড়ে এবং আমার ছেলে 7 বছরে। আমরা এই 4 জনই থাকি। তা আমরা এই জগতে বাস করি তিনটে দুঃখের মধ্যে: মানসিক, শারীরিক আর প্রাকৃতিক। ঠান্ডা গরম, এই দুঃখে সবাই জর্জরিত। বিশেষ করে আমি করোনার সময় প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। করোনার সময় কীর্তন হচ্ছে পাশে, দোল পূর্ণিমা তো, তাই কীর্তন হচ্ছে। কোনো দিকেই ফাঁকা নেই, চারিদিকে কীর্তন হচ্ছে। প্লিজ কিছু মনে করবেন না। তা আমি করোনার সময় প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছিলাম, চারিদিকে অনাটন মারা যাচ্ছে দেখে। তারপরে আমি তখন রাধাকৃষ্ণ সিরিয়ালটা দেখতাম, সেখানে কৃষ্ণ অর্জুনকে যে গীতার জ্ঞান দিচ্ছে, সেখানে বারবার মৃত্যুতে শোকাহত যখন অর্জুন, যে তখন শ্রীকৃষ্ণ যে বাণীগুলো বলেছিল, তখন সেটা আমি শুনেছিলাম। তারপরে আমি গীতা আমি অর্ডার করি। তা আমার কাছে সৌভাগ্যক্রমে প্রভুপাতের মানে গীতা যথাযথ এই গীতাটা আমার কাছে আসে। তখন আমি দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য বুঝি এবং আমি সেখান থেকে আস্তে আস্তে ইনপুট করে আজকে এসেছি, যেখানে আমার নিজেকে অনেক স্ট্রং মনে হয় নিজের দিক থেকে। তাই আমিও যে সংঘর্ষটা করেছি, সেখানে যদি কেউ থাকে, সেও যেন সেখান থেকে বেরাতে পারে, তার লেগে আমার চেষ্টা যে সেও যেন সেখান থেকে বেরাতে পারে। যে লাইফটা খুব সুন্দর। আমরা কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণর সঙ্গে যুক্ত হলে প্রতিটা জিনিস, যতই জড়জাগতিক অসুবিধা হয়, কিন্তু প্রতিটা জিনিস এত সুন্দর হয়ে ওঠে, সেই জিনিসটা বোঝাতে পারি যেন কিছু উপকার হয় আমার জন্য, সেই জন্যে। তাছাড়া ভগবদ গীতায় ভগবান বলেছেন, যার জীব যখন পরমেশ্বর ভগবানের ভক্ত না হয়ে পারে না, কারণ ভগবানের ভক্ত হওয়ার তার স্বরূপ সিদ্ধি মর্যাদা। কিন্তু কেউ যখন অভক্ত না বা নাস্তিক হয়ে যায়, তখন বুঝতে হবে যে সে বা ব্যক্তির জীবনধারা সুস্থ অবস্থায় নেই। ভগবানের অন্তরঙ্গা ভক্তরা এই ধরনের মহাচ্ছন্ন জীবেদের পরিচর্যা করেন এবং তাই তারা ভগবানের চোখে অত্যন্ত প্রিয়। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে যারা অবিশ্বাসী অভক্তদের ভগবত ভক্ত করে তোলার প্রয়াসে তাদের মধ্যে যথার্থ তার মহিমা প্রচার করেন, তার কাছে তাদের চেয়ে প্রিয় আর কেউ নেই। তাই আমি ভগবানের একটু প্রিয় হওয়ার চেষ্টা করছিলাম। সরি, প্রথম ভিডিওর সামনে আসছি তো, তাই একটু আটকে যাচ্ছে, কিছু মনে করবেন না। আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। তাহলে এইটুকুই আজকে থাক। অন্ধকার হয়ে আসছে, নিচে ছেলেমেয়েরা প্রচণ্ড খেলা করছে, আর নিচে কীর্তনের আওয়াজটাও বেশি আসছিলো, তাই ছাদের মধ্যে এলাম আজকের ব্লগটা স্টার্ট করার লেগে। জয় গৌরাঙ্গা, জয় নিত্যানন্দ প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছু ভুল হলে প্লিজ ক্ষমা করে দেবেন, এবং কিছু ভুল হলে কমেন্টের মাধ্যমে বলবেন আমি কি ভুল করছি। আমি ইউটিউব থেকেই শিখেছি লকডাউনের সময়, এবং কিছু ভুল হলে আমিও সেটা শুধরাতে চাই। প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন, আমি প্লিজ এটাকে শুধরাবার চেষ্টা করব। হরে কৃষ্ণ।